দর্শক যদি আমাকে গ্রহণ করে, আমার অ্যাক্টিং যদি তাদের কাছে এক্সপেক্টেবল হয়, তাহলে অবশ্যই ভালো লাগবে, খুশি লাগবে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহকে ঘিরে এখনও কম রহস্য নেই। মৃত্যুর প্রায় ৩ দশক পেরিয়ে গেলেও তার জীবন, মৃত্যু এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখনও জনমনে নানা প্রশ্ন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পোস্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা অনেক সালমান ভক্তের কাছেই ছিল অজানা। পোস্টে দাবি করা হয়েছে, সালমান শাহর স্ত্রী সামিরা হক যখন ১৯৯৬ সালে সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হন, তখন তিনি গর্ভবতী ছিলেন। অভিযোগ অনুযায়ী সালমান শাহ জানতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং সেই খুশিতে ঢাকার এফডিসিতে মিষ্টি বিতরণ করেছিলেন। পোস্টদাতার ভাষায়, সালমান ভাই খুব খুশি ছিলেন। নিজের সন্তানের খবর শুনে অনেককেই মিষ্টি খাইয়েছিলেন। তৎকালীন সময়ে অনেকেই এই বিষয়টি জানতেন। পোস্টে আরও বলা হয়, সামিরার বড় ছেলে এখন প্রাপ্তবয়স্ক হলেও তাকে মিডিয়ার সামনে কখনোই আনেননি তিনি। এই বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, যদি সত্যিই এ ছেলে সালমান শাহর সন্তান হয়ে থাকেন, তবে কেন তিনি বা তার পরিবার বিষয়টি স্পষ্টভাবে স্বীকার করছেন না? প্রয়াত নায়কের পরিবারের পক্ষ থেকে পূর্বে এমন দাবি তোলা হয়েছিল বলে জানা যায়। সালমান শাহর পরিবারের কিছু সদস্যের বক্তব্য অনুযায়ী, যদি সামিরার বড় ছেলে সত্যি সালমানের সন্তান হন, তাহলে ডিএনএ টেস্টই সত্য উদ্ঘাটনের একমাত্র উপায়। তবে সামিরা হক এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। সামাজিক মাধ্যমে বা সংবাদ মাধ্যমে তিনি নীরব রয়েছেন। এই পোস্টটি প্রকাশের পর থেকে সালমান শাহ ভক্তদের মধ্যে আলোচনা তীব্র হয়েছে। অনেকে দাবি করছেন, দীর্ঘদিনের নীরবতা ভেঙে সময় এসেছে। অন্যদিকে অনেকে বলছেন, পুরনো এক বেদনাদায়ক ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করা উচিত নয়। ১৯৯০-এর দশকে বাংলা চলচ্চিত্রে তরুণদের স্টাইল আইকন হিসেবে আত্মপ্রকাশ করেন সালমান শাহ। অল্প সময়ের হয়ে ওঠেন বাংলা সিনেমার ইতিহাসে এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার রহস্যজনক মৃত্যু আজও রহস্যে ঘেরাটোপে আবদ্ধ। বহু তদন্ত, সাক্ষ্য প্রমাণ ও জনমত থাকা সত্ত্বেও সেই প্রশ্ন এখনও থেকে গেছে, সত্যিই কি সালমান শাহ আত্মহত্যা করেছিলেন, নাকি ছিলেন একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার?